আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি রাজের আরেকটা ঐতিহ্যবাহী খাবার রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে মাশকালাই। এই মাশকালাইয়ের ডাল কিভাবে রান্না করতে হয় আমি প্রতিটা ধাপ যথাক্রমে বর্ণনা করব এবং দেখাবো। আপনারা দেখবেন। এখন আমি সর্বপ্রথম নিব মাশকালাইয়ের ডাল, হাফ কাপ মাশকালাইয়ের ডাল। এটা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন পানি গরম হয়ে আসছে। এই গরম পানির মধ্যে আমি ডালটা দিয়ে দিব। এই অবস্থাতে দিব পেঁয়াজ পাতা। একটা পেঁয়াজ পাতা 2 টুকরো করে নিয়েছি। পেঁয়াজ, মরিচ আর এইভাবে রসুন দিব। আজকের রান্নাটা ঠিক আমার মায়ের মতো করে রান্না করছি। জানি না স্বাদ কেমন হবে, আশা করছি কিছুটা হলেও ভালো হবে। হাফ চামচ লবণ, 1 চামচ আদা জিরা রসুন পেস্ট, হাফ চামচ হলুদের গুঁড়া। ভালো করে আমি মিক্সড করে দিব। এখন মিডিয়াম টু লো আছে এটা 15 মিনিট সিদ্ধ করতে রাখবো, সিদ্ধর জন্য রাখবো। ঢেকে দিলাম। 15 মিনিট পর এটার অবস্থানটা আমরা দেখব। 15 মিনিট পর এই অবস্থায় আসছে। আর 5 মিনিট সিদ্ধ করে তারপর এটা ঘুটে নিব। এখন এই ঘুটনিটার সাহায্যে আমি এটাকে ঘুটে নিব। এটাকে আমাদের দেশে ঘুটা বলে। এই যে ঠিক এইরকম হবে। আমি দেখেন, আপনারা বুঝতে পারবেন। এই যে এখন পানি দিয়ে দিব যে পরিমাণ আমার ডাল লাগবে। ডালের বলক উঠে গেছে। এখন তেল দিব। সরিষার তেল দিচ্ছি। 1.5 টেবিল চামচ। তেলটা গরম হয়ে আসছে, জিরা ছেড়ে দিলাম। থেতে করা রসুন দিয়ে দিব। জিরা, সরিষার তেল আর রসুন
অনেক সুন্দর একটা স্মেল আসছে। এখন দেবো মরিচ আর পেঁয়াজ। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ব্রাউন কালার হয়ে গেছে। এই ডালটা তেল দেওয়ার পর আমার মায়েদের দেখতাম 2 মিনিট ঢেকে রেখে দিত, বলতো যে স্মেলটা বের না হয়ে ভেতর নিচ দিকে গেলে ডালটা অনেক টেস্টি হয়। আমিও দিলাম। ডাল কমপ্লিট। ডাল পরিবেশন করে ফেলেছি। ডাল কমপ্লিট, আলহামদুলিল্লাহ। দেখতেও অসাধারণ হয়েছে। আমি যেভাবে ডাল আজ রান্না করেছি, মাসকলাইয়ের ডাল, অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপি ট্রাই করবেন এবং রান্না করার পর খেয়ে কেমন হয়েছে টেস্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।